এই যে আমার বাড়িতে আলামিন ভাই এইমাত্র এসে প্রবেশ করলেন। যেমনটা কথা দিয়েছিলাম ভাই আপনাদেরকে যে আজকে একটা ব্লগ ভিডিও বানাবো এবং চ্যানেলে আপলোড দেবো। এবার আমরা দুই ভাই মিলে গুরুজির বাড়িতে বের হব, এরকম ইচ্ছা আছে। আলামিন ভাই, কতটা সময় লাগলো আপনার বাড়ি থেকে আমার বাড়ি আসতে? প্রায় 6 ঘন্টা লাগলো। 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট মতো, প্রায় 40-45 কিলোমিটার রাস্তা। আবার আমরা যাব 40-45 কিলোমিটার। ঠিক আছে ভাই, একটা চা খেয়ে আমরা বের হবো। তাহলে বসুন বসুন ভাইজান। হ্যাঁ, আমরা এখন এই বাইক নিয়ে রওনা দিচ্ছি গুরুজির বাড়িতে। ওই যে গেটের সামনে আলামিন ভাই আছে। এবার আমরা যাব আর কি। আলামিন ভাই থামেন, হেঁটে চলে যাবেন নাকি আপনি? আমাকে বের হতে দেন। আর আপনাদেরকে দেখাবো ভাই, আমাদের একটা জিনিস তো ভুল হয়ে গেছে। কিলোমিটারটা মাপবো আমরা, গুরুজির বাড়ি কতটা। হ্যাঁ, আমরা তো অলরেডি 3 কিলোমিটার চলে এসেছি। এখান থেকে সেট করি, ট্রিপ 10 করে দিলাম। এবার গুরুজির বাড়িতে গিয়ে দেখবো কত কিলোমিটার হয়। ঠিক আছে ভাই, চলুন যাওয়া যাক। রাস্তা দিয়ে কতদিন কতবার গিয়েছি, কিন্তু এরকম যে আমাদের পাশে জলঙ্গি নদীটা আছে, মানে পদ্মা নদীর একটা অংশ আর কি, এই নদীর পাশ দিয়ে রাস্তা দিয়ে যেতে যে এতটা উপভোগ লাগছে, সেটা আমার ভাই বোনদেরকে না দেখালে যেন মিস হয়ে যাবে। এদিকে নদী আর এদিকে রাস্তা, আমরা পাশাপাশি হেঁটে চলেছি। দুই দিকে চাষের ক্ষেত এবং মাঝখান দিয়ে সরু রাস্তা। আমরা এই রাস্তা ধরে এখন গুরুজির বাড়ি যাচ্ছি। কত সুন্দর লাগছে দেখে, এই যে সিনকে সাপার মতো হ্যাঁ, রোদের উপরে দারুণ লাগছে দেখে। হ্যাঁ, দারুণ দারুণ দৃশ্য। টাইমে আমাদের চারিপাশের ক্ষেতে সর্ষে সব লাগিয়েছে, মানে হয়েছে। সব মিলিয়ে একটা দারুণ অভিজ্ঞতা, ভালো লাগছে আমাদের। যাই আমরা এই গ্রামের রাস্তা ছেড়ে মেন হাই রোডে উঠলাম। এটা ন্যাশনাল হাইওয়ে। এটা আপনার বহরমপুর শিলিগুড়ি টু কলকাতা, এইদিকে কলকাতা যাই। আর আমরা যাব এই রেজিনগরের মেন রোডটা পার করে ওই গ্রামীণ রাস্তায়, ওই রাস্তা পার করে গুরুজির বাড়ি। আলামিন ভাই এখানে একটা ফলের দোকানে দাঁড়িয়েছে, কিছু হয়তো নেবে গুরুজির জন্য। আমরা আবার রওনা দেবো। রেজিনগরের ওই হাই রোডটা পার করে এই গ্রামের রাস্তা দিয়ে এখন গুরুজির বাড়ি যাচ্ছি। তো মাঝখানে এখানে একটা দরগা পড়ে, ফরিদতলার দরগা আর কি। এই দরবেশের নামটা কি ছিল আমার ঠিক মনে পড়ছে না, তবে মানত করার জন্য এতদূর পর্যন্ত আমাদের গ্রাম থেকে অনেকে আগে আসতেন। এই টাইমে আসে না সেরকম, আগে খুব আসতেন। তো ভাইজান আপনি ফোনটা ধরেন, এই দরগাটা আমরা একটু কভার করব, দেখব। আমি ছোটবেলায় এই দরগাতে এসেছি। হ্যাঁ, খুব মানসিক শান্তি হতো, মানে গাছপালা নিরিবিলি একটা জায়গা। তো এই যে একটা দরগা, একটু আমরা তাও ঘুরে ঘুরে দেখবো। একটু ঢুকাই রাস্তাটায় শুধু ক্যামেরাটা করার জন্য। ওই যে বড় বড় গাছগুলো আছে, তারপরে সামনে পুকুর আছে, সব মিলিয়ে শান্ত পরিবেশ। এখানে আমি ছোটবেলায় এসেছি, খুব ভালো লাগতো। আর ওইটা দরগা ভাই, ওই যে সবুজ রং করা, হ্যাঁ ওইটা দরগা। আপাতত কেউ থাকে না, তবে কেউ কেউ আসেন, এসেছেন যেমন আজকে। তবে আমরা অত দূর যাবো না, আমরা গুরুজির বাড়িতে যেমন যাচ্ছিলাম সোজা রাস্তা দিয়ে, আমরা সেদিকেই যাব। আমরা চলে এলাম 30 কিলোমিটার, আর 3 কিলোমিটার ওইদিকে বাদ দিয়েছিলাম, তাহলে মোট 33 কিলোমিটার রাস্তা এলাম। আসার পরে এই যে রামনগর ঘাট, অর্থাৎ এই ফেরিঘাটটা আমরা পার হয়ে ওই পারে যাব। এই ভাই ভিডিওটা করেন ফেরিঘাটের, ধরে থাকেন। এই নদীটা পার হয়ে তারপরে আমরা গুরুজির ব্লকে পৌঁছাবো। সেখান থেকে গুরুজির বাড়ি আমরা যাব। এইটা হচ্ছে গঙ্গা বা ভাগীরথী যেটা বলে, এটা সেই নদীটা। এই যে এখানে পারাপারের জন্য
একটু আগে আমরা রামনগর ঘাট বললাম, অ্যাকচুয়ালি ভুল বলেছিলাম, ওটা নারকেলবেড়ি ঘাট। আর আমরা এই মুহূর্তে এসে দাঁড়ালাম রাজ্জাক ভাইয়ের অপেক্ষায়, কারণ রাজ্জাক ভাই আমাদের সঙ্গে যেতে চেয়েছেন। এটা রাজ্জাক ভাইয়ের অফিস। রাজ্জাক ভাই বেরিয়ে আসুন, আর কতক্ষণ? রাজ্জাক ভাইয়ের অফিসটা গ্রামীণ পরিবেশে, বেশ ফাঁকা ফাঁকা, তাই না আলামিন ভাই? হ্যাঁ, এই যে গ্রামীণ পরিবেশ, আশেপাশে তো কোনো বাজার ঘাটও নেই। যাই হোক, যে আমাদের রাজ্জাক ভাই রেডি হচ্ছেন, আসছেন, আমাদের সাথেই যাবেন। হ্যাঁ, ঠিক এই জায়গাটা থেকে গুরুজির পাড়াতে রাস্তাটা ঢুকছে। মানে আমরা প্রসাদপুরে অনেক আগেই ঢুকে গেছি, এবার গুরুজিদের পাড়াতে ঢুকছি। আমার ইচ্ছা আছে এই ব্লগ ভিডিওটা, অর্থাৎ আমাদের গুরু ভাই বোন এবং গুরুর নামে উৎসর্গ করে এখান থেকে আমার অধ্যাত্ম জীবনের ভিডিওর পথ চলা শুরু হোক, এটাই আমার ইচ্ছা আছে। তাই এর পরবর্তীতেও আমরা এই বিষয় নিয়ে সব ভাই বোনেরা এই ভিডিওতে আলোচনা করব। যাই হোক, এই গুরুজিদের গ্রামে ঢুকে পড়েছি। এরা গ্রামে বলছি, সরি, পাড়াতে। এই পাড়াতে স্কুল আছে আশেপাশে, সামনে গুরুজির বাড়ি। এই বাড়ি গুরুজির বাড়ি। এই যে আলামিন ভাই, আলামিন ভাইকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ ক্যামেরাটা করছিলেন। চলো গুরুজি বাড়ি যাই। এই যে আমার রুহানি ভাই বোন, এই দোতলা, এই বাড়ি গুরুজির, এটা ঢোকার গেট। চলুন আলামিন ভাই, আব্দুল রাজ্জাক ভাই, চলুন আপনি। হ্যাঁ, এই যে প্রত্যন্ত গ্রামে গুরুজির বাড়ি, আমাদের গুরুজির সাধারণ চলাফেরা। আর আপনারা যেটা দেখতে চাইছিলেন সেটা ভিডিও করার চেষ্টা করছি। দেখব, গুরুজির অনুমতি থাকলে আপলোড করে দেব। এই যে গুরুজির পাশে আলামিন ভাই এবং গুরুজি, কেমন আছেন? ভালো আছে। জয় গুরু, জয় মুর্শিদ। আমরা সারা রাস্তা ভিডিও করতে করতে আসছি। হ্যাঁ, অনেক ভাই বোন বলেছে যে গুরুজির ঘর বাড়ির একটু ভিডিও করার জন্য। হ্যাঁ, আমাদের কিছু ভাই বোন আবার এটাও মনে করে যে কয়েকজন, হাতে গোনা দুই একজন, যে ইউটিউব থেকে অনেক ইনকাম গুরুজির, না থেকে অনেক ইনকাম। এটা অনেকে না, দুই একজন ভাবে। ঠিক আছে, তো তারা দেখে নেন, গুরুজি একবারে সাধারণ জীবনযাপন। গুরুজির একবারে সাধারণ সিম্পল মানুষ। এখানে এই সোনার রত্ন। এই ঘরটা ভিডিও করতে হবে। এই ঘরে হ্যাঁ, একটু দেখুন তো আলামিন ভাই, আপনি দেখেন। এই যে এই ঘরটা, এইটা বারান্দা, এইখানে গুরুজি বসে থাকেন, এটা বারান্দা। হ্যাঁ, আর এইটা হচ্ছে গুরুজির এই পাশে সেই এপিসোড করার মতো একটা ঘর গুরুজি বানিয়েছেন। এখানে এই ঘরটাকে একটু সাউন্ড প্রুফ করে গুরুজির চেয়ার টেবিল নিয়ে বসার মতো ব্যবস্থা যদি আমরা করে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে এই ঘরটাতে গুরুজি সময় কাটাতে পারবেন, এপিসোড বানাতে পারবেন এবং আমাদের ভার্চুয়ালের জন্য বক্তব্য রাখতে পারবেন। এটা একেবারে রাস্তার ধারে, তো অর্থাৎ এখানে সাউন্ড প্রুফ করার প্রয়োজন আছে। এটা একবারে রাস্তার ধারে, যে আমি জানালা দিয়ে দেখাচ্ছি, এটা একেবারে রাস্তার ধারে, তাই এটাকে সাউন্ড প্রুফ করার ব্যাপার আছে। আর আমাদের আসাদুর রহমান ভাই সহ অন্যান্য ভাইয়েরা গতকালকে ভার্চুয়ালে যে আলোচনাটা করলেন, যে এই বারান্দাটা ঠিক করার কথা, এটা সেই বারান্দা। এই যে একটা ঘর রয়েছে।
একটা ঘর রয়েছে একটা ঘর রেডি হয়েছে তাই তো? এই সবার। এই ঘরটা রেডি হয়েছে, প্লাস্টার টাইলস তো নেই। যাই হোক, তার মধ্যে থাকার মতো ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ। আর দোতলায় চলুন একবার, দোতলাটা দেখান। ওই যে আমাদের প্রথম দিককার গুরু ভাই বোনরা এসে যে দোতলার ঘরগুলো তাদের সহযোগিতায় বানিয়ে দিয়েছে, সেইটা একটু দেখান আলামিন ভাই। আমরা দোতলায় পৌঁছে গেছি ভাই। আমাদের সব এই যে আমরা যদি আসি থাকি তাহলে এখানে একটা টয়লেট আছে, আর এটা সিঁড়ি দিয়ে গিয়ে ছাদে যাওয়া হয় একেবারে। আর এই ঘরগুলো আমাদের ভাইরা, সিনিয়র ভাইরা বানিয়ে দিয়েছেন এই ঘরগুলো। তো এইগুলোতে আসলে আমরা থাকতে পারি রাত্রি যাপন করলে। এই ঘরগুলো বেশ ভালো হয়েছে, সব মিলিয়ে ঠিক আছে। পাশেও আরও একটা ঘর আছে, আর এই বারান্দা অনেকটা চওড়া, বেশ ভালো, অনেকটা জায়গা। সব মিলিয়ে এটা দোতলার বারান্দা। এইখানে ওয়ারিংয়ের কাজ হয়েছে, যেটা এর আগের বার আমি এসে দেখেছিলাম ছিল না। এবার ওয়ারিংয়ের কাজগুলো হয়েছে। এই যে, ঠিক আছে, ভিডিওটা একটু বন্ধ রাখছি কারণ গুরুজির কাছে এলাম তো, একটু গুরুজির কাছে গিয়ে বসি। ঠিক আছে, এই আশেপাশে পাড়া, গ্রাম, বাড়ি দেখতেই পাচ্ছেন এমনটাই। বা খাবার পার্সেল করে নিয়ে এসেছিলাম গুরুজিকে নিজে হাতে খাওয়াবো বলে, আর সেই সঙ্গে আমরাও খাচ্ছি। এই যে প্লেটে সব চিকেন বিরিয়ানি, একদম সকলে আনন্দ করে খাবো, সকলের জন্যই আনা হয়েছে। আলামিন ভাই, ওই বাইকের কিলোমিটারটা দেখানো হয়নি আমার ভাইদেরকে। ওই কিলোমিটারটা দেখাবো একটু পরে। 38 এরকম হবে। বাইক তো দাঁড়িয়ে আছে, পরে কিলোমিটারটা দেখিয়ে দেবো কত কিলোমিটার হলো। আর ওই যে স্বরূপ ভাই গুরুজির একমাত্র ছেলে। বসো ভাই, তুমি শুধু খেয়ে নাও আমাদের সাথে। স্বরূপ এখানে এসো। যে সমস্ত ভাই বোনেরা আগ্রহ দেখিয়েছেন যে গুরুজির বাড়ি গিয়ে ওই কাজটা করাতে কেমন কি খরচ হবে এস্টিমেট, সেখান থেকে দাঁড়িয়ে আমাদের একটু আলোচনা চলছে। এই আলোচনায় আমরা মনে করলাম এই আলোচনাটা আপনাদেরও শোনা উচিত, যেহেতু এখানে সকলের সহযোগিতায় কাজটা হচ্ছে। এখানে নিজে নিজে মাতব্বরি করা তো ঠিক নয়, তাই আমাদের সকল গুরু ভাই বোন সকলে জানুক বিষয়টা, তাই তো আলামিন ভাই? হ্যাঁ। আচ্ছা, এই বলুন ভাই। হ্যাঁ, যেটা বুঝলাম সেটা ভাইজানের বক্তব্য পরিপ্রেক্ষিতে আমাদের গুরুজির বসার যে জায়গাটা, সেটা হচ্ছে প্রথমে সাউন্ড প্রুফ করা দরকার আছে। সেটা সাউন্ড প্রুফ করার পরে পরবর্তী পর্যায়ে আমাদের যা অর্থ, সেই অর্থ বরাদ্দের পরে প্লাস্টার, এবং প্লাস্টার করার পরে আমাদের যে এস্টিমেট তখন আছে আগে গ্রিলটা দেওয়া। গ্রিল বলতে গেলে এই যে এইগুলো ফাঁকা পড়ে আছে, এইরকম ফাঁকা অবস্থায় টাইলস বসিয়ে দেওয়াটা কেমন দেখাচ্ছে, তাই মনে করছেন, তাই তো? হ্যাঁ, অবশ্যই। এবার গ্রিল দিয়ে এসে তারপরে আমাদের এস্টিমেটের উপর ভিত্তি করে তখন টাইলসের প্রোগ্রামটা সবার লাস্ট যে পরিস্থিতির উপর নির্ভর করবে। আগে প্রোগ্রাম হচ্ছে আমাদের সাউন্ড প্রুফের পরিস্থিতি তৈরি করা, তারপরে প্লাস্টার করা, তারপরে এসে মোটামুটি আমাদের গ্রিল দেওয়ার পরে আমাদের অর্থনৈতিক পরিস্থিতি দরকার হলে পরে 2 মাস পরে বা পরে তখন টাইলস বা মেঝে। এখনো পর্যন্ত যেটা ধারণা আছে তাতে এটা বোঝা যাচ্ছে যে আপনার আমাদের আসামের আসাদুর রহমান ভাই যে প্রস্তাবটা তুলেছে, অবশ্য আলোচনা করেই প্রস্তাব তুলেছে, মানে সকলের সম্মতি আছে। তো ওনারা বলতে চাইছেন যে আমরা আসাম থেকে ওই ওনাদের গ্রুপটা, ওনাদের যে 5-6 জনের গ্রুপ, ওখান থেকে বলছে যে আমরা 10,000 মতো ডিসেম্বর মাসের শেষে দেব। এবার তার আগে কাজ যদি শুরু করো টাকা কোথায় পাবে? কিন্তু আমাদের দেখা গেল প্রথম খলিফা গতকালকে বললেন যে কাজ শুরু হয়ে যাক,
হ্যাঁ, আস্তে আমাদের আস্তে হয়ে যাবে। আস্তে আস্তে হবে, হ্যাঁ হ্যাঁ। তো সেক্ষেত্রে আমাদের ভাই বোনেদের কাছ থেকে যেমন যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, আসাম থেকে যেমন যেমন টাকা ঢুকবে তেমন তেমন আলামিন ভাই এসে দাঁড়িয়ে থেকে কাজটা করিয়ে নেবে। তবে আপনি সাজেস্ট করছেন যে টালিটা পরে ভেবে দেখা হ্যাঁ, যাবে, টালিটা পরে হবে। আগে প্লাস্টার হোক, হ্যাঁ, ডাক্তার। এই যে ঘরটায় গুরুজি ভার্চুয়াল করবেন এইটা সাউন্ড প্রুফ করা হোক। আচ্ছা, হ্যাঁ, তারপরে আগে গ্রিল দেওয়া হয়। তারপরে এই সাইডে গ্রিল দেওয়া হবে। গ্রিল ফাঁকাটা গ্রিলটা করা, গ্রিল এবং পাতা। ঠিক আছে, ভিডিও রেকর্ডিং করছি, এটা ভার্চুয়ালে দেব। আমাদের অন্যান্য ভাইদের সকলের মতামত এবং আলোচনা নেব, অবশ্যই। হ্যাঁ, এই জন্য সুবিধা হবে। তাহলে আমাদের ভিডিও রেকর্ড কি এতটাই যথেষ্ট নাকি আর কন্টিনিউ করবো? না, আর বিশেষ দরকার বলে মনে হয়, আমাদের তো আলোচনা। হ্যাঁ, সবকিছু তো দেখানো হলো, কেউ ভাইরা সিদ্ধান্ত নেবে। এবার তারপরেও আমাদেরকে তো জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে তখন আমরা বলবো। হ্যাঁ হ্যাঁ, তারপরে কথোপকথন চলবে ভিডিওটা দেখার পরে। ঠিক ঠিক, হ্যাঁ ঠিক আছে ভাইজান, সমস্ত গুরু ভাই বোনকে অভিনন্দন, শুভেচ্ছা। গুরুজির কৃপা আমাদের উপর বর্ষিত হোক। জয় গুরু, জয় মহান মুর্শিদ। হ্যাঁ, তো প্রিয় ভাই বোনেরা, এই কিলোমিটারটা দেখানো হয়েছিল না যে কত কিলোমিটার এসেছি, তাই কিলোমিটারটা দেখাই। আমাদের যাওয়ার টাইম হয়ে এলো প্রায়। হ্যাঁ, এখানে 40 কিলোমিটার দেখাচ্ছে, আর 3 কিলোমিটার ওখানে কাউন্টিংয়ে ধরা হয়নি, তাহলে 43 কিলোমিটার। আমার সমস্ত রুহানি ভাই বোন বাড়ি থেকে গুরুজি সকলে ভালো থাকবেন। ভিডিও এখানেই সমাপ্ত করা হচ্ছে, পরবর্তীতে আবার দেখা হবে। জয় গুরু, জয় মহান মুর্শিদ।